আসসালামু আলাইকুম সাইক। আমি লস ওয়ালাইকুম এঞ্জেলস থেকে। আসসালাম কেমন রহমতুল্লাহ। আছেন জি আলহামদুলিল্লাহ, বলেন। সাইক? আমার হাজবেন্ড সম্পর্কে তো আপনি জানেন, এখন আমার ছেলের 13 বছর হবে এই অক্টোবরে। আমার ছেলেকে নিয়ে কি আমি নিজে হজে যেতে পারবো বা ওমরাতে যেতে পারবো? জি, মহিলাদের হজে আসার জন্য একটি শর্ত হচ্ছে মাহরাম, অর্থাৎ স্বামী অথবা এমন পুরুষ যার সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম। এটি হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত যে বিনা মাহরামে কোনো মহিলা টাকা পয়সা সবকিছুই আছে কিন্তু মাহরাম নেই, সুতরাং তার হজ ফরজ নেই। যখন তার হজের খরচের সাথে একজন মাহরামের খরচের ব্যবস্থা করতে পারবে, যে আমি আমার ভাইকে নিয়ে যেতে পারবো, আমার বাবাকে খরচ দিয়ে নিয়ে যেতে পারবো, বা স্বামীর সাথে যাচ্ছে, কেউ যাচ্ছে, আমার ছেলে সাবালক হয়েছে, ছেলে 15 বছর হলে সাবালক, 13 বছর সাবালক নয়। তো তাহলে তখন ফরজ হবে। সুতরাং আপনার ওপর আপনার হজ ফরজ নেই, হজ ফরজ নেই। শুধু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত রয়েছে, আর এরকম অনেক আরো কিছু ওলামারা রয়েছেন যারা বর্তমানে ফতোয়া দিচ্ছেন যে রাস্তা যদি নিরাপদ হয়, রাস্তা নিরাপদ এবং রুফকা আমেনা, বেশ কিছু মহিলা সাথী সঙ্গী রয়েছে, আর রাস্তায় কোন রকমের রিস্ক নেই, এখানে এসে কোনো রিস্ক নেই, তাহলে মহিলা আসতে বিনা মাহরামে হজে আসতে পারে, নেকির সফরে আসতে পারে। এই মত ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ রয়েছে সালাফি উলামাদের মধ্যে। আর অন্যান্যরা অনেকেই আজকাল বলে থাকেন, তবে সতর্ক থাকা ভালো। তারপরে সতর্ক থাকা ভালো, সেটি ইজতিহাদি ফতোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম হচ্ছে লা ওয়ালা তুসাফিরুল মারআতু বিদুনে মাহরাম বা ইল্লা মাজি মাহরাম, মাহরাম ছাড়া কোনো মহিলা যেন সফর না করে, সেটা নেকির সফর হোক আর সেটা জায়েজ সফর হোক, যে কোনো সফর হোক না কেন। সুতরাং বিলম্ব করেন আর 2টা বছর থামেন। আর করোনা আছে, এখন তো হজে চান্সই পাওয়া যাচ্ছে না, হজে চান্সই পাওয়া যাচ্ছে না। জানি না কখন যে হয়তো মানুষরা চান্স পাবে, অনেকে লাইনে আছে, কেউ চান্স পাচ্ছে না, আমাদের চোখের সামনে দেখছি। সুতরাং ইনশাআল্লাহ 2টা বছর পার হয়ে যাবে কাজে, আর তারপরে 15 বছর আপনার ছেলে হয়ে গেলে সাবালক হয়ে যাবে ইনশাআল্লাহ শরীয়তের দৃষ্টিতে, তখন তাকে নিয়ে হজে আসেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান।